এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট। আজ 4 অগাস্ট। আজ দেখতেই পাচ্ছি একাধিক অংশে দুই বাংলার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছে। সরাসরি লাইভ উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা। বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ, যেমন 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা বিভাগ নিয়ে চলছে এখন বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, ঝাড়গ্রাম, বর্ধমান এবং আসানসোল এই সর্বত্র নিয়েও কিন্তু চলছে এখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং 2-1 জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ঢাকার উত্তর বিভাগ এবং রাজশাহী, মাহিরপুর সাইনেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে এখন লাইভ সরাসরি। এদিকে উত্তরবঙ্গ বিভাগ, যেমন রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এই সর্বত্র নিয়েও দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা যতই টাইম এগোবে এবং এই যে গভীর নিম্নচাপটা ঠিক এখন কোথায় অবস্থান করছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এখন ঠিক গভীর নিম্নচাপটা অবস্থান করছে মধ্য ভারতের বিভাগে, কিন্তু এখন নিম্নচাপটা অবস্থান করছে। তারই জেরে কিন্তু বৃষ্টিপাত চলছে মুম্বাই, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এই সর্বত্র নিয়ে। এদিকে বঙ্গোপসাগরে কিন্তু ফের একটা গভীর নিম্নচাপের অক্ষরেখা, ফের কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। তো ঠিক কবে থেকে ফের বৃষ্টি বাড়বে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল 5ই অগাস্ট সোমবার দেখতে পাচ্ছি, আগামীকাল 5ই অগাস্ট সোমবার কিন্তু বাংলাদেশের সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গ, যেমন দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা এবং সুন্দরবন বিভাগ নিয়ে সকাল টাইমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পূর্ব মেদিনীপুরের দক্ষিণ বিভাগ, যেমন নামখানা, সুন্দরবন এবং দেখতে পাচ্ছি আমরা গঙ্গাসাগর, হলদিবাড়ি সাইড নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের টাইমে। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বত্র কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যতই টাইম এগোবে আগামীকাল দুপুরের পরে দেখানোর চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু যতই টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বজ্রগর্ভ মেঘের কিন্তু সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে পশ্চিম বিভাগের। তার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনার একাধিক অংশে। এদিকে কোলাঘাট, কলকাতা, চন্দননগর, বর্ধমান, নৈহাটি, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা কৃষ্ণনগর, নদিয়া এই সর্বত্র নিয়েও কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যতই টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বাংলাদেশের মধ্য বিভাগে কিন্তু একাধিক অংশে তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে কিন্তু রয়েছে লোহাগাড়া, যশোর, ঢাকা, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, নাগরপুর, পাবনা, সিরাজগঞ্জ এই সর্বত্র নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। আর সর্বত্র দক্ষিণ বিভাগে কিন্তু দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছি আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার 6ই অগাস্ট কিন্তু থেকেই পরিবর্তন আসতে চলেছে, অর্থাৎ বঙ্গোপসাগরে কিন্তু নতুন গভীর নিম্নচাপ, তারই প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে ফের টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ঠিক কতদিন চলবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু এই যে টানা বৃষ্টিপাত তা কিন্তু দেখতে পাচ্ছি শনিবার 10ই অগাস্ট কিন্তু অবধি চলার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে 2 বাংলার। এদিকে উত্তরবঙ্গে কিন্তু ভয়ঙ্কর বন্যার সতর্কতা করা হয়েছে। তার মধ্যে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এদিকে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও এবং দেখতে পাচ্ছি আমরা কুড়িগ্রাম বিভাগ নিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা। এবং লাস্ট আপডেট যদি চলে আসি, লাস্ট আপডেট 13ই অগাস্ট মঙ্গলবার, দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকতে চলেছে 2 বাংলার ওপরে। তো দেখতে পাচ্ছি কিন্তু ধীরে ধীরে কিন্তু মৌসুমী বায়ু কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে সরে যাচ্ছে 2 বাংলার ওপর থেকে, অর্থাৎ আগামী দিনে কিন্তু বৃষ্টির ভাগটা ধীরে ধীরে কমবে। অর্থাৎ মঙ্গলবার 13ই অগাস্ট থেকেই কিন্তু 2 বাংলাতে বৃষ্টির ভাগটা অনেকটাই কমে আসবে, অর্থাৎ বর্ষার কিন্তু ধীরে ধীরে বিদায় রজনী তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন প্রত্যেক দিন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।